আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে ওসির ফটো সেশনে তোলপাড়। গাইবান্ধা ৩ ও ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর ইউনুস আলী সরকার ও অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মনোনয়নপত্র দাখিলের সময় দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখা গেছে। তারা ফটো সেশনেও অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীদের মতো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র চলছে সমালোচনার ঝড়। এই দুই পুলিশ কর্মকর্তা হলেন সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং পলাশবাড়ী থানার ওসি হেফসুর আলম মুন্সি। এছাড়া সাঘাটা থানার ওসির সঙ্গে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ কর্মকর্তা মোখলেসুর রহমানকেও এই ফটো সেশনে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নিতে দেখা গেছে। একই কারণে তুমুল আলোচনায় চলছে জামালপুর থানার ওসি আবুল হাশেমেরও। সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন এমপি গত বুধবার জামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকালে সঙ্গী হিসেবে ছিলেন ওসি আবুল হোসেন এবং উপরিলিখিত দুই ওসির মতো তিনিও ফটো সেশনে অংশ নেন। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকায় মনোনয়নপত্রে হাত রেখে ফটো সেশনে এসব স্থির চিত্র গণমাধ্যম সহ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন এই চার পুলিশ কর্মকর্তা। গত বুধবার সাঘাটা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষের কাছে গাইবান্ধা ৫ আসনের বর্তমান সাংসদ জাতীয় সদস্যের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মনোনয়নপত্র জমাদানকালে ফটো সেশনে অংশ নেন সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান ও বোনারপাড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান। এছাড়া পলাশবাড়ী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের কাছে গাইবান্ধা ৩ আসনে ক্ষমতাসীন দলের এমপি ডক্টর মোহাম্মদ ইউনুস আলী সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ফটো সেশনে অংশ নেন। পলাশবাড়ী থানার ওসি হেফজুর আলম বিষয়টি মুঠোফোনে বলেন, দায়িত্ব পালনের সময় নেতাকর্মীদের বারবার ডাক পেয়ে মনোনয়নপত্রে হাত রেখেছিলাম। এমন ছবি সারা দেশে অনেকই হয়। এছাড়া ফটো সেশনের বিষয়টি আচরণবিধি লঙ্ঘন নয়। একই কথা বলেছেন সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান, বিষয়টি তিনি অবগত আছেন। তিনি বলেন, নিরাপত্তা প্রদানের স্বার্থে দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হাত বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি তাদের। এ নিয়ে তাদের সতর্ক করা সহ জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন গত বুধবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার পাশে দেখা গেছে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হাশেমকে। এ বিষয়ে ওসি আবুল হাশেম বলেন, নিরাপত্তার বিষয়ে আমি সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছিলাম। এমপি সাহেব মনোনয়নপত্র জমা দিতে এলে ইউনিয়ন মহোদয় আমাকে তার পাশে দাঁড়াতে বলেন। আমি এমপির লোকদের সঙ্গে ছিলাম না, প্রশাসনের কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কাজে সেখানে উপস্থিত ছিলাম। জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আল ইমরান এ বিষয়ে বলেন, ওসি সাহেব সহ আমরা একটি মিটিংয়ে ছিলাম। নিরাপত্তা প্রদানের স্বার্থে তিনি সহ আরও পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রার্থী সহ নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম নিয়ে অফিসে প্রবেশ করেন। ওসি সাহেবকে নিয়ে আমি মনোনয়ন ফর্ম গ্রহণ করেছি, এর বেশি কিছুই নয়। উৎস দৈনিক আমাদের সময়.com। এতক্ষণ ফ্রিকি নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।